আপনারা এটা ভুল বুঝবেন না। আমি কাউকে নিচু করার জন্য কিছু বলিনি। আমি যখন বলেছিলাম তখন এটাকে সবাই অন্যভাবে নিয়েছে যে আমি হয়তো শাকিব ভাইকে নিচু করে কথা বলছি বা শাকিব ভাই একটা সিনেমা হিট দিয়ে ফেলেছি এর জন্য আমি এগুলো, আসলে তো ব্যাপারটা সেরকম না। দেখুন, প্রথমত আসলে এটা তো এই কথাটা বলার জায়গা না। তারপরেও যদি আমি বলি, আমি সেদিনও যেটা বলেছিলাম, সেদিন বলেছিলাম যে সিনেমা আসলে শুধু একজন মানুষের উপরেই ডিপেন্ড করে না, বাট ডেফিনেটলি আমাদের মেগাস্টার যখন কোনো সিনেমাতে থাকেন সেটা আমাদের জন্য অনেক বড় একটা মাইলেজ থাকে। বরবাদেও সেটা হয়েছে। আর সিনেমাটা যদি আমি ভালো গল্পটা যদি ভালো না হয়, মেকিংটা যদি ভালো না হয়, শাকিব ভাইয়ের মাইলেজটা যতই আমরা মানে দেখি না কেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ফাইনালি এটা একটা টিম ওয়ার্কের মধ্যে। সো এটা আমি যখন বলেছিলাম তখন এটাকে সবাই অন্যভাবে নিয়েছে যে আমি হয়তো শাকিব ভাইকে নিচু করে কথা বলছি বা শাকিব ভাই একটা সিনেমা হিট দিয়ে ফেলেছি এর জন্য আমি এগুলো, আসলে তো ব্যাপারটা সেরকম না। শাকিব ভাই ছিল ডেফিনেটলি আমাদের, এটা একটা তো আমাদের একটা মানে শাকিব ভাই থাকার কারণে এটা একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিটা, কারণ শাকিব ভাইকে এভাবে কেউ কখনো দেখেনি। তো শাকিব ভাইয়ের প্রেজেন্টেশন, শাকিব ভাইয়ের অ্যাকশন প্ল্যান, শাকিব ভাইয়ের জন্য যে আমরা কস্টিউম থেকে শুরু করে সমস্ত কিছু, তো এটা তো আসলে পুরো একটা টিম ওয়ার্ক ছিল। তো আমি যদি শুধু মানে ব্যক্তি শাকিব খানকেও বলি, তো উনি তো ডেফিনেটলি একদমই মানে ওনাকে তো আসলে বলার মতো কিছু নেই। আমরা সবাই জানি যে পুরো ইন্ডাস্ট্রিটা উনি কীভাবে টিকিয়ে রেখেছেন। তো ওনাকে বাদ দিয়ে যদি আমি সিনেমাটা দেখি, তারপর আমি বলবো সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল। তো এটাকে অনেকেই অনেকভাবে নিয়েছেন। আমি এখনো বলবো, যদি আমার বলার কোনো ভুল থেকে থাকে, হতেই পারে যে আমি হয়তো বোঝাতে পারিনি। আর এখনো বলছি আমি যে মানে একটা গল্প, একজন অ্যাক্টর এবং একটা গল্পের নির্মাতা, আর এটার পিছনে যারা কাজ করে, ক্যামেরার পিছনে যারা কাজ করে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা সিনেমা হিট হয়। সিনেমা হিট হওয়ার পিছনে যদি আমি শুধু একজনকে দিই, বাকি সবাইকে যদি ক্রেডিটটা আমি না দিই, তাহলে আসলে মানে সবার প্রতি নাইনসাফি হয়। তো সব কিছু মিলিয়ে বরবাদও সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল, আর রাক্ষস ইনশাল্লাহ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। সবাই খুব ভালো কাজ করেছে, আমার পুরো টিম, আমি একটা ভালো টিম পেয়েছি। সবাই খুব মানে নিজের মনে করে ওন করে কাজটা করেছে। সো আমি সেটাই মানে বলবো এখন যে আপনারা এটা ভুল বুঝবেন না। আমি কাউকে নিচু করার জন্য কিছু বলিনি। আর শাকিব ভাই আগেও মেগাস্টার ছিলেন আমার কাছে সবার উপরে, এখনও ওই জায়গাতেই আছেন। বাট সব শেষে মানে ভুল বোঝাবুঝি জায়গাটা যেন না থাকে, কারণ দিন শেষে আমরা একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমরা ইন্ডাস্ট্রিটাই আমাদের জন্য মেইন। সিনেমাটা আমরা সব দর্শকের জন্য বানাই। তো ওটাই মানে আমি বলবো যে আমরা একজন মানুষকে ঘিরে কথা না বলে বা একজন মানুষকে ঘিরে পজিটিভ নেগেটিভ চিন্তা না করে আমরা যদি ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবি, আমরা যদি ভাবি যে আসলে সিনেমাটা আমরা কোথায়, সিনেমা ইন্ডাস্ট্রিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কাদের জন্য কীভাবে করে কাজ করা যায়, আর আরও কি ভালো করা যায়, তাহলে মনে হয় জিনিসটা বেটার হয়। And after that, you have met Shakib Bhai also. After that, we discuss about new movies also. আমরা তো আসলে মানে এত কিছুর পরেও শাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা এরপরের সিনেমার জন্য কথা বলছি। আসলে এটা আমাদের মধ্যে কখনোই কোনো প্রবলেম থাকে না, মানে হয় না, কারণ আমরা জানি যে আমরা কি বোঝাতে চাই, আমরা কি বলছি, আমরা উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। তো ইনশাআল্লাহ যখন সামনে শাকিব ভাইকে নিয়ে আবার যখন সিনেমা আসবে, তখন তো সবার মধ্যে থেকে এটা মানে চলে যাবে। বাট হয়ে গেছে যেটা, সেটা নিয়ে এখন আমরা কথা না বলি। বাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমার মনে হয়েছে যে হয়তো আমি যেটা বললাম যে আমি হয়তো বোঝাতে পারিনি সবাইকে, বা আমার বলার ধরন হয়তো বা সবাইকে অন্যভাবে আঘাত করেছে হয়তো, মানে কিছু স্পেসিফিক কিছু লোকজনদেরকে। বাট আই নেভার মেন্ট টু মানে শাকিব ভাইকে ছোট করে আমি কখনো কিছু বলিনি, আর এটা নিয়ে আসলে আর কিছু বলার নেই। বরবাদ 2টা আসলে আমরা করব না, কারণ বরবাদ 2 এর আমাদের কোনো প্ল্যান কখনোই ছিল না। আর বরবাদ একটাই এসছে, বরবাদ একটাই থাকবে। এরপর যেটা আসবে সেটা একদমই ডিফারেন্ট হবে। তবে শাকিব ভাইকে নিয়ে আমাদের একটা সিকুয়েল বানানোর কথা হয়েছে। সো আমরা হয়তো ওটাতে কাজ করব। আর একটা সিঙ্গেল আলাদার কথা হচ্ছে 2027 এর জন্য, ওটা নিয়ে আমরা এখন এগোচ্ছি সামনে।